আমাদের দেশের মধ্যে এই বৃষ্টির নামাজ আদায় না করে মুসলমান ঘরের সন্তানেরা তারা কি করে ব্যঙ্গে ব্যঙ্গে বিয়ে দিচ্ছে আজকে, যেটা একেবারে শিরক, একেবারে হারাম কাজ। তারা এই আশায় ব্যাঙের সাথে ব্যাঙের বিয়ে দেয়, সম্ভবত এর কারণে বৃষ্টি আকাশ থেকে নাজিল হবে। আমার লজ্জা লাগে, লজ্জা হয় ওই সমস্ত মুসলমানদের জন্য যারা ইসলামের এত সুন্দর আদর্শ রেখে তারা এরকম বেধর্মীদের একটা কৃষ্টি কালচারকে তারা গ্রহণ করছে। আকাশ থেকে বৃষ্টি নাজিল হবে কেমন করে? আমরা সঠিক পদ্ধতিটা আজকে আমরা গ্রহণ করছি না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ আল্লাযী খালাকাল ইনসানা ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا عن أبي هريرة رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول خرج نبي من الأنبياء بالناس يستسقي فإذا هو بنملة رافعة بعد قوائمها إلى السماء فقال ارجعوا فقد استجيب لكم من أجل هذه النملة رواه الدارقطني أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا رسولنا محمد اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে মাহে শাওয়াল মাসের তৃতীয় জুমাবারে দুনিয়াবি কাজকর্মকে উপেক্ষা করে সুন্দর করে ওযু গোসল সেরে আল্লাহ তাআলার ইবাদতের জন্য তার ঘরে আসার মতো তৌফিক দান করলেন। এজন্য সেই মহান মাবুদের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করেছি। সকলে বলে আলহামদুলিল্লাহ। অতঃপর শতকরে দরুদ ও সালাম সেই বিশ্বনবীর প্রতি যেই রাসূলকে লক্ষ্য করে উদ্দেশ্য করে মহান আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মাঝে পাঠালেন, সেই রাসূলের প্রতি শতকোটি দরুদ ও সালাম। সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে শাওয়াল মাসের তৃতীয় জুমাবার আজকের জুমার জন্য বাছাই করে নিয়েছি কোরআনুল কারীমের সূরা নূহ আয়াত নাম্বার 10, 11 এবং 12। এই তিনটা আয়াত পাশাপাশি মুসলিম শরীফ থেকে একখানা হাদিস নেব
এবং দারে কুতনি থেকে একখানা হাদিস নেব। এই দুইটা হাদিসের মধ্য থেকে কিছু আলোচনা করব স্বল্প সময়ের মধ্যে, যতটুকু হাতে আমাদের সময় থাকে ইনশাআল্লাহ। আজকে এমন একটা আয়াতে কারিমা বেছে নিয়েছি যে আয়াতে কারিমা প্রত্যেকটা মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ আয়াতের অর্থ, এ আয়াতের শিক্ষা, এ আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ জানা প্রত্যেকটা মুসলমানের উপর অতীব জরুরি। বাংলাদেশ সহ সারা বিশ্বের মধ্যে যেই রকম তাপদাহ, যেই রকম রোদ পড়ছে, যেই গরমের তীব্রতা, আসলে এই সময় আমাদের কি করা উচিত সে সম্পর্কেই কোরআনুল কারীম সূরা নূহ আয়াত নাম্বার 10, 11 এবং 12 এখানে সেটা বলা হয়েছে। পাশাপাশি এই সময়ে আমাদের কি করতে হবে, যখন গরমে প্রত্যেকটা মানুষ অতিষ্ঠ হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে আল্লাহর নবী এবং সাহাবায়ে কিরামগণ কি আমল করতেন সেটা নিয়ে ইনশাল্লাহ আজকে আলোচনা করা হবে। শুধু এই গরম আজকে যে আমরা পাচ্ছি তেমনটা নয়। আমাদের নবীর যুগে, আমাদের নবীর আগে যতগুলো নবী রাসূলগণ ছিলেন, প্রত্যেকটা নবী রাসূলগণের জামানায় মাঝে মধ্যে এমন হতো। এরপরে তারা কেমন আমল করতেন, কি আমল করতেন, সেইটা নিয়েই ইনশাল্লাহ আজকে আলোচনা করা হবে। সর্বপ্রথম বুখারী এবং মুসলিম শরীফ থেকে একখানা হাদিস নেব। আন আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال خرج رسول الله صلى الله عليه وسلم بالناس الى المصلى يستسقي فصلى بهم ركعتين ظهر فيهما بالقراءة واستقبل القبلة يدعو ورفع يديه وحول رداءه حين استقبل القبلة متفق عليه أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহর নবী কি করতেন যখন মদিনাতে, মক্কাতে এরকম অধিক গরম হতো, তখন আল্লাহ রাসূল যে আমলগুলো করতেন সেই আমলে এখানে বর্ণনা করা হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, একদা আল্লাহ রাসূল বৃষ্টি প্রার্থনার উদ্দেশ্যে লোকজনকে নিয়ে ঈদগাহের দিকে বের হলেন। অতঃপর তিনি তাদেরকে নিয়ে 2 রাকাত নামাজ আদায় করলেন। এই 2 রাকাত নামাজে তিনি সশব্দে কিরাত পাঠ করলেন এবং কিবলামুখী হয়ে দোয়া করলেন। অতঃপর স্বীয় হস্তদ্বয় উত্তোলন করলেন, আর যখন তিনি কিবলামুখী হলেন তখন নিজের চাদর উল্টিয়ে দিলেন। এখান থেকে, এই হাদিস থেকে একটা জিনিস আমরা স্পষ্টভাবে বুঝতে পারি, যখন মদিনার মানুষেরা গরমে অতিষ্ঠ হয়ে যাইত, আল্লাহর নবী সাহাবায়ে কিরাম সহ সাধারণ মানুষদেরকে নিয়ে মাঠের মধ্যে যাইতেন। এরপরে বৃষ্টি প্রার্থনার যেটা নামাজ, সেই নামাজটা তিনি আদায় করতেন। এরপরে আল্লাহর কাছে দোয়া করতেন। নিজের গায়ে যে চাদরটা থাকতো সেই চাদরটা আল্লাহর নবী উল্টিয়ে দিতেন, অতঃপর আল্লাহর কাছে দোয়া করতেন। এজন্য আমাদের এই কাজটাই করতে হবে। যখন আমাদের দেশের মধ্যে বৃষ্টির সময় বৃষ্টি দরকার, অথচ বৃষ্টি হচ্ছে না, সেই সময় আমাদের উচিত হলো ইমাম সাহেব সাধারণ মানুষদেরকে নিয়ে, মুসল্লিদেরকে নিয়ে খোলা মাঠে গিয়ে, সেটা হতে পারে ঈদগার মাঠ বা সাধারণ মাঠ, সেইখানে গিয়ে 2 রাকাত নামাজ আদায় করবে। এরপরে আল্লাহর কাছে গুনাহ মাফের জন্য প্রার্থনা করবে। এটা হচ্ছে নিয়ম। অথচ আজকে আমরা এমন একটা সমাজে বসবাস করি, এমন একটা দেশের মধ্যে বসবাস করি, এত রোদ, তারপরে এই আমলটা আমরা অনেকেই করতে চাই না। বিগত দিনে দেখা গেছে সারা দেশের মধ্যে যেই সমস্যাগুলো, এইটা শুধু ধনীদের জন্য নয়, গরিবদের জন্য নয়, মধ্যবিত্তর জন্য নয়, প্রত্যেকটা মানুষ এই তাপের কারণে, এই রোদের কারণে অতিষ্ঠ হয়ে আমরা পড়েছি। হতে পারে সেই ইমাম, হতে পারে মুয়াজ্জিন, হতে পারে হাজি, হতে পারে গাজী, হতে পারে মুসল্লি, হতে পারে সাধারণ মানুষ। কেউ এই পাপের গণ্ডি থেকে আমরা বের হতে পারছি না। সকলে এই পাপের মধ্যে আবদ্ধ হয়ে আছি। আমরা এটা কখনো মনে করব না এই রোদের তাপটা শুধু যারা ধনী তাদের গায়ে লাগছে, যারা মধ্যবিত্ত তাদের গায়ে লাগছে, যারা নিম্ন শ্রেণীর লোক তাদের গায়ে লাগছে। অথচ আমরা সকলে সম্মিলিত হয়ে আমরা এই নামাজটা এখনো আদায় করছি না। বাংলাদেশের মধ্যে যতগুলো আলেমগণ রয়েছেন তার মধ্যে অন্যতম একজন আলেম হলেন শায়েখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ। এত বড় একজন আলেম,
ঢাকাতে যখন তিনি এই সালাতুল ইস্তেসকার নামাজ আদায় করলেন, তার পিছনে দেখা গেল সামান্য কিছু লোক, হয়তো 200 থেকে 300 অথবা 500 সর্বোচ্চ ধরলাম, এই সামান্য কিছু মানুষ তার পিছনে দাঁড়িয়ে নামাজ আদায় করলেন। আসলে অত্যন্ত দুঃখের বিষয়। অথচ এই নামাজটা আদায় করা উচিত ছিল হাজার হাজার মানুষদেরকে নিয়ে, অথচ সেইটা আমরা করলাম না। আমাদের পাবনাতে দারুল আমান ট্রাস্টে গত বুধবার নামাজ আদায় করা হলো, সেখানেও দেখলাম মাঠের মনে হয় 4 ভাগের 1 ভাগ লোক হবে, এত কম মানুষ এখানে নামাজ আদায় করছে। এজন্য আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, আমাদের জালালপুর পাবনা সদর পাবনাতে যেই সকল আলেমগণ রয়েছেন, মসজিদের ইমামগণ রয়েছেন, তাদের সিদ্ধান্ত অনুযায়ী আজকে জালালপুর নতুনপাড়া হাফিজিয়া মাদ্রাসার পাশেই যে কবরস্থান রয়েছে, ওইখানে যে মাঠ রয়েছে, সেইখানে এই সলাতুল ইস্তিসকার নামাজ আদায় করা হবে বাদ জুমা। আমরা সকলেই চেষ্টা করব সেইখানে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করা। এইটা যদি আমরা করতে পারি, হয়তো বা আল্লাহ তাআলা বৃষ্টি নাজিল করতে পারেন। এটা আল্লাহ তাআলার ইচ্ছাধীন ব্যাপার। যদি না করেন তাহলে আমাদের করার কিছুই নাই। তবে রাসূলের যে আদর্শ, রাসূলের যে সুন্নাত, সেইটা আমাদের পালন করতে হবে। বাদ বাকি ইচ্ছা হচ্ছেন আল্লাহর। এজন্য আমাদের কি করতে হবে? এই দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে। অথচ আমাদের দেশের মধ্যে এই বৃষ্টির নামাজ আদায় না করে মুসলমান ঘরের সন্তানেরা তারা কি করে? ব্যঙ্গে ব্যঙ্গে বিয়ে দিচ্ছে আজকে, যেটা একেবারে শিরক, একেবারে হারাম কাজ। তারা এই আশায় ব্যঙ্গের সাথে ব্যঙ্গের বিয়ে দেয়, সম্ভবত এর কারণে বৃষ্টি আকাশ থেকে নাজিল হবে। আমার লজ্জা লাগে, লজ্জা হয় ওই সমস্ত মুসলমানদের জন্য যারা ইসলামের এত সুন্দর আদর্শ রেখে তারা এরকম বেধর্মীদের একটা কৃষ্টি কালচারকে তারা গ্রহণ করছে। আকাশ থেকে বৃষ্টি নাজিল হবে কেমন করে? আমরা সঠিক পদ্ধতিটা আজকে আমরা গ্রহণ করছি না। আগের দিনের মানুষেরা যখন নামাজ পড়েছে, নামাজ পড়া শেষ হয়ে গেছে, এমনও তো অবস্থা হয়েছে, ভিডিওর মধ্যে আমরা তো দেখতে পাই মিডিয়ার মাধ্যমে, নামাজ শেষ বৃষ্টি শুরু হয়ে গেছে। অথচ দেখেন আজকে বাংলাদেশের অধিকাংশ জেলাতে নামাজ পড়া হচ্ছে, কিন্তু এখনো বৃষ্টি হচ্ছে না। কিন্তু কেন কেন বৃষ্টি হচ্ছে না? এটা তো উত্তর আমিই দিতে পারবো। আমি নামাজ পড়েছি, আমি উত্তর দিতে পারবো আমার নামাজটা কবুল হলো কিনা। আমি চোর, এখন আমি চুরি করা বাদ দিই না। আমি ডাকাত, আমি এখনো ডাকাতি করা বাদ দিচ্ছি না। আমি টেন্ডারবাজি করি, আমি এখনো টেন্ডারবাজি করা বাদ দিচ্ছি না। আমি মানুষের কাছ থেকে জোর জুলুম করে দখল করে টাকাগুলো ছিনতাই করে নেই, এইটা কখনো বাদ দিচ্ছি না। তাহলে আমার পিছনে চোর দাঁড়িয়েছে, ডাকাত দাঁড়িয়ে গেল, টেন্ডারবাজি করে যারা তারা দাঁড়িয়ে গেল, জিনাকার যারা তারা দাঁড়িয়ে গেল। এরপরে আমি তাদেরকে নিয়ে নামাজে যখন দাঁড়িয়ে যাব, আমিও তাদের সঙ্গে হাত তুলব, তারাও আমার সঙ্গে হাত তুলবে। এই দোয়াটা কেমন করে কবুল হবে? যারা চোর, একটি বারের জন্য আমরা বলছি না আল্লাহ বাংলাদেশের মধ্যে এত গজব হচ্ছে, এত আযাব হচ্ছে, আমি জীবনে যতগুলো চুরির কাজ করেছি চুরির কাজ ছেড়ে দেব, আর কখনো চুরি করব না। এইটা চোর কখনো বলছে না। যারা ডাকাত সে কখনো এটা বলছে না আমি আজীবন যেই ডাকাতিগুলো করছি, এই যে আমাদের বাংলাদেশের আবহাওয়া এত খারাপ অবস্থা, আমি ডাকাতি ছেড়ে দেবো, এটা আমি কখনো ছাড়ছি না। যারা টেন্ডারবাজি করে বেড়াচ্ছে তারা কখনো এটা বলছি না আজীবন যেটা করেছে সেটা আমি ভুলে যাব, আর কখনো টেন্ডারবাজি করব না। যারা পরের ধন সম্পদকে আত্মসাৎ করে খায় তারা কখনো এটা বলছি না হয়তোবা আমাদের কারণে আল্লাহ আকাশ থেকে বৃষ্টি নাজিল করা বন্ধ করে দিয়েছে, আমি এইটা কাজ আর জীবনেও করব না, এইটা কিন্তু কেউ কখনো করছে না। অথচ আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, দুনিয়ার মধ্যে যতগুলো আযাব গজবগুলো নাজিল হয় সেটা হচ্ছে আমাদের 2 হাতের কামাই। এই 2 হাত দিয়ে যতগুলো খারাপ কাজ কর্মগুলো করব তার প্রতিফল স্বরূপ আল্লাহ তাআলা আকাশ থেকে আমাদের উপরে গজব নাজিল করবেন। যারা বাস্তব প্রমাণ হলো আমাদের দেশের আবহাওয়ার এই অবস্থা। বিগত দিনে যারা মুরব্বীরা আছেন তারাই ভালো বলতে পারবেন, তারাও এরকম আবহাওয়া পেয়েছেন, কিন্তু এত কষ্ট তারা পান নাই। অথচ দিন যত যাচ্ছে অনবরত সময়টা আমাদের খারাপের দিকে চলে আসছে। একটাই মাত্র কারণ, আজকে আমরা খারাপ হয়ে গেছি, আজকে আমরা একেবারে পাপাচারে লিপ্ত হয়ে গেছি, মিথ্যা কথা কখনো ছেড়ে দিচ্ছি না। আজকে যারা হয়তো বা নামাজ পড়তে যাব, অনেকেই নামাজ পড়তে যাব, নামাজ পড়ার
মুসল্লায় যখন দাঁড়িয়ে যাব, নামাজ পড়লাম, দোয়াও করলাম, অথচ নামাজের আগে আমি একটা মিথ্যা কথা বলেছি। সকাল থেকে শুরু করে নামাজের আগ পর্যন্ত আমি মিথ্যা বলেছি। হাদিস শরীফের মধ্যে এর আগেও হাদিসটা বলেছিলাম, এরপরেও বলছি। আল্লাহ নবী বলছেন, ইজা কাযাবাল আবদু তাবাআদা আনহুল মালাকু মাইলান মিন নাতানি মা জাআ বিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন, যখন কোনো বনি আদম সন্তান একটা মিথ্যা কথা বলে, এই একটা মিথ্যা কথা বলার কারণে আল্লাহর রহমতের ফেরেশতারা ওই ব্যক্তির নিকট থেকে 1 মাইল দূরে চলে যায়। জোরে বলেন নাউযুবিল্লাহ। তাহলে আমি যখন একটা মিথ্যা কথা বলবো, আমার নিকট থেকে রহমতের ফেরেশতা যখন 1 মাইল দূরে চলে যাবে, তাহলে আমার দোয়াটা কেমন করে কবুল হবে? এজন্য মিথ্যা কথা আমাদেরকে ছেড়ে দিতে হবে। আমার মুখের জবানকে আমার হেফাজত করতে হবে, আমার লজ্জাস্থানকে হেফাজত করতে হবে, আমার গোটা দেহটাকে আমাকে হেফাজত করতে হবে। এরপরে একটা ফ্রেশ মন নিয়ে যখন আমি নামাজে দাঁড়িয়ে যাব, এরপরে যখন আল্লাহর কাছে প্রার্থনা করব, অবশ্যই আল্লাহ তাআলা সেই প্রার্থনাটা কবুল করবেন। তবে শর্ত হচ্ছে আমার দেহটা মাথা থেকে পা পর্যন্ত একেবারে পাক থাকতে হবে। এজন্য আমরা পুরাপুরি একেবারে খালেস নিয়ত নিয়ে নিজেকে তওবা করে, নিজেকে ইসলাহ করে, ইখলাসের সহিত আমরা যদি নামাজে দাঁড়িয়ে যাই, নামাজ পড়ব, নামাজও শেষ হয়ে যাবে, আমাদের দোয়াটাও আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। তবে শর্ত হচ্ছে আমার মাথা থেকে পা পর্যন্ত আমাকে একেবারে ফ্রেশ রাখতে হবে। আজকে আমি ইমাম, আমিও বলতে পারি না আমার দেহের মধ্যে সুদের টাকা আছে কি নাই, আমি নিশ্চিত করে বলতে পারি না। কেননা আমি যদি সুদ নাও খাই, আমি যেই বাড়িতে দাওয়াত খাচ্ছি সেই বাড়িতে হয়তো বা সুদের টাকার খাবার রয়েছে, আমি আমার ভাইয়ের বাড়িতে খাবার খাচ্ছি, আমি আমার সন্তানের ঘরে খাবার খাচ্ছি, আমি হয়তো সুদের সাথে সরাসরি জড়িত নাও হতে পারে, কিন্তু আমার ভাই, আমার সন্তান, আমার বাবা সুদের সাথে জড়িত আছে, তাহলে সেই সুদের টাকার খাবারটা আমার দেহের মধ্যে আছে। এরপরে আমি আপনাদের ইমাম হয়ে নামাজে দাঁড়িয়ে গেলাম, আমার দোয়াটা কেমন করে আল্লাহর দরবারে কবুল হবে? এজন্য আমার দেহটা একেবারে ফ্রেশ রাখতে হবে। আর ফ্রেশ দেহ নিয়ে যখন আমি আল্লাহর কাছে দাঁড়িয়ে যাব, আমার নামাজ শেষ হয়ে যাবে, দোয়া কবুল হতে কখনো দেরি হবে না। এজন্য আমাদের কি করতে হবে? সব সময় একটা ফ্রেশ দেহ নিয়ে, ফ্রেশ মন নিয়ে আল্লাহর কাছে দাঁড়িয়ে যাব। এরপরে আল্লাহর কাছে যেই দোয়াটা করব, সেই দোয়াটাই আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। এজন্য এই নামাজটা পড়ার 3টা পদ্ধতি রয়েছে, সলাতুল ইস্তিসকা তথা বৃষ্টি প্রার্থনার নামাজ। ইবনে হাজার আসকালানি রহিমাহুল্লাহ তিনি বলছেন, এই নামাজটা 3 ভাবে আদায় করা যায়। 1 নাম্বার, এই নামাজটা শুধু দোয়ার মাধ্যমে কেউ আদায় করতে পারবে, সবাই সম্মিলিত হয়ে দোয়া করবে অথবা একাকীভাবে আল্লাহর কাছে প্রার্থনা করবে। এইটা হচ্ছে 1 নাম্বার শর্ত। 2 নাম্বার শর্ত হলো এই নামাজটা তারা 2 রাকাত নামাজ আদায় করবে, এরপরে তারা দোয়া করবে। এইটা হচ্ছে 2য় পদ্ধতি। আর 3য় পদ্ধতি হলো এই নামাজ আগে আদায় করবে 2 রাকাত, এরপরে নামাজ শেষে আমরা যে 2টা খুতবা দেই, 2টা খুতবা হবে। এটা হচ্ছে 3য় নাম্বার পদ্ধতি। এই 3 পদ্ধতির যে কোনো একটা পদ্ধতিকে অনুসরণ করে যে কোনো মুসলমান এই সলাতুল ইস্তিসকা তথা বৃষ্টি প্রার্থনার নামাজ আদায় করতে পারবে। তাহলে সহজ ভাষায় আমরা বুঝি, আমরা 3টা পদ্ধতিতে এই নামাজটা বা দোয়াটা করতে পারি। 1 নম্বর পদ্ধতি হলো একাকীভাবে দোয়া করা বা সকলে একত্রিত হয়ে দোয়া করা। 2 নম্বর হলো আগে নামাজ পড়া, এরপরে দোয়া করা। 3 নম্বর হলো নামাজ পড়া, এরপরে 2টা খুতবা প্রদান করা। এই 3টা পদ্ধতির যে কোনো একটা পদ্ধতি গ্রহণ করে আল্লাহর কাছে আমরা দোয়া করতে পারবো। এখন দোয়া আমরা কেমন করে করব? অনেক সময় একটা ভিডিও দেখার পরে অনেক মানুষ কমেন্ট করে যে মানুষ কেন এমনি করে দোয়া করে, দোয়া তো করতে হবে এমন করে। অথচ আমাদের অনেকেরই জানা নাই যে এমন করে কখন দোয়া করতে হবে আর এমন করে কখন দোয়া করতে হবে। এইটা অনেকেরই না জানার কারণে আমরা বিভিন্ন ধরনের মন্তব্য করে থাকি। ইমাম আহমদ বিন হাম্বল রহিমাহুল্লাহ তিনি বলেছেন, আল্লাহর নবীর জামানায় যতগুলো তিনি দোয়া করেছেন প্রত্যেকটা দোয়াই ছিল এমন, অর্থাৎ হাতের তালু থাকবে আকাশের দিকে। অধিকাংশ দোয়া ছিল আল্লাহ রাসূলের এমন। কিন্তু যখন তিনি বৃষ্টি প্রার্থনার নামাজটা আদায় করতেন, এমন করে দোয়া না করে বালা মুসিবত দূর করার জন্য আল্লাহ রাসূল এমন করে দোয়া করেছেন। এখন এইটা আমি মুখে বললে তো হবে না, দলিল আনতে হবে আমাদের হাদিস থেকে এবং কোরআন থেকে। সেই কথাই আল্লাহর নবী বলছেন, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাসকা ফাআশারা বিযহরি কাফাইহি ইলা সামা।
রাওয়াহু মুসলিম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিতাবের নাম তানবীরুল মিশকাত লিল আলিম, বাবুল ইস্তিসকা তথা বৃষ্টি প্রার্থনা নামক নামাজের অধ্যায় নামকের প্রথম পরিচ্ছেদের 1411 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল্লাহর নবী বৃষ্টি প্রার্থনার নামাজ আদায় করলেন। এরপরে তখন তিনি উভয় হাতের পিঠ দিয়ে আকাশের দিকে ইঙ্গিত করলেন, অর্থাৎ হাতের পিঠটা তো এই দিকেই হয়, এইটা হচ্ছে তালু, এইটা হচ্ছে পিঠ। অর্থাৎ আল্লাহর নবী বৃষ্টি প্রার্থনার নামাজ আগে আদায় করেছেন, এরপরে যখন তিনি হাত তুলে দোয়া করেছেন তখন আল্লাহর নবী এমন করে হাত তুলে দোয়া করেছেন, যেটা মুসলিম শরীফের মধ্যে সরাসরি উল্লেখ রয়েছে, যেটাই আল্লাহর নবী বলছেন ইস্তাসকা ফাআশারা বিযহরি কাফাইহি ইলা সামা। আল্লাহর নবী বৃষ্টি প্রার্থনার নামাজ আদায় করার পরে দুই হাত এমনি করে ধরে এরপরে আল্লাহর কাছে দোয়া করেছেন। এজন্য আমরা বাজে মন্তব্য না করে আগে সঠিকভাবে হাদিসটা জানবো, এরপরে সেই হাদিসের উপরে গবেষণা করে আমল করব। আর যদি না জানি কোনো বাজে কোনো মন্তব্য করব না, বাজে কোনো কমেন্ট একটা ভিডিও দেখে আমরা কখনো করব না। এরপরে এই নামাজ আদায়ের জন্য আমাদের কিছু কাজকর্ম রয়েছে। যারা বড় মানুষ তারা আমরা যাব, যারা ছোট মানুষ তাদেরকেও সঙ্গে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে। এরপরে পাশাপাশি যদি সম্ভব হয় গবাদি পশু এমনকি হাঁস মুরগি কেউ যদি নিয়ে যেতে চায়, এক পাশে যদি রেখে দিতে চায়, এটাও তার জন্য জায়েজ আছে, না জায়েজের কিছুই নাই। তবে বিশেষ করে বলা হয়েছে যারা মাসুম নিষ্পাপ মাসুম বাচ্চা যারা ছেলে সন্তান হবে ছোট্ট ছোট্ট, তাদেরকে সঙ্গে করে এই সলাতুল ইস্তিসকা তথা বৃষ্টি প্রার্থনার নামাজ আদায় করার কথা বলা হয়েছে। কেননা আল্লাহর নবীর জামানায় যখন আল্লাহর নবী ছোট ছিলেন তখন তার চাচা আবু তালিব এই বৃষ্টি প্রার্থনার নামাজ আদায়ের জন্য বের হলেন, তখন তার ভাতিজা অর্থাৎ আমাদের নবী একেবারে শিশু বাচ্চা ছিলেন। এরপরে এই আবু তালেব আমাদের রাসূলকে সঙ্গে নিয়ে তিনি কি করলেন, এই বৃষ্টি প্রার্থনার নামাজটা আদায় করলেন। তাদের একটা বিশ্বাস ছিল যে নবী, তিনি তো তখন নবী হন নাই, কিন্তু তারা বুঝতো এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে নিষ্পাপ, তার মনের মধ্যে কোনো পাপ নাই, দেহের মধ্যে কোনো পাপ নাই, সে কখনো খারাপ কাজ করে না। এই জন্য আল্লাহর রাসূলকে ছোটবেলাতে নিয়ে গিয়েছিলেন। এই হাদিসকে গবেষণা করে ওলামায়ে কিরামগণ বলেন, যখন তোমরা বৃষ্টি প্রার্থনার নামাজ আদায় করতে যাবে তখন তোমরা বাচ্চাদেরকে সঙ্গে নিয়ে যাও। এজন্য আজকে আমরা নামাজ শেষ করে যাদের সম্ভব হয়, যদি জরুরি কোনো কাজকর্ম না থাকে, তারা আমরা নামাজটা আদায় করার জন্য এই জালালপুরে নতুনপাড়া কবরস্থান মাঠে চলে যাব। এখন দেখেন, একটা নিষ্পাপকে যদি সাথে করে নিয়ে যাওয়া যায় তাহলে অবস্থাটা কেমন হবে? আসলে একটা নিষ্পাপ মানুষের দোয়াটা আল্লাহ তাআলার দরবারে কেমন করে দ্রুত কবুল হয়ে যায়, এই হাদিসটা আমাদের নিতে হবে দারে কুতনি থেকে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল খরাজা নাবিয়্যুম মিনাল আমবিয়া বিন নাসি আস্তাসকি ফাইজা হুয়া বিনামলাতিন রাফিআতিন বা'দা কাওয়াইমিহা ইলা সামাই ফাকালা ইরজিউ ফাকাদিস্তুজিবা লাকুম মিন আজলি হাযিহিন নামলা। রাওয়াহু দারিকুতনি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিতাবের নাম তানবীরুল মিশকাত লিল আলিম, বাবুল ইস্তিসকা নামক অধ্যায়ের 3য় পরিচ্ছেদের 1422 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে এক নবীর কথা বলা হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমাদের নবীর আগের নবীর জামানায় অর্থাৎ হযরত সুলাইমান আলাইহিস সালাম একদিন এই বৃষ্টি প্রার্থনার নামাজ আদায় করার জন্য লোকজনকে সঙ্গে নিয়ে বের হলেন। বের হওয়ার পরে তিনি একটা জিনিস লক্ষ্য করলেন, ফাইজা হুয়া বিনামলাতিন রাফিআতিন বা'দা কাওয়াইমিহা ইলা সামা। তিনি যখন প্রতিমধ্যে তার লোকজনদেরকে নিয়ে মাঠের মধ্যে চলে গেলেন, ইতিমধ্যে দেখতে পেলেন একটা পিঁপড়া তার সামনের কয়েকখানা পা আকাশের দিকে উঁচু করে রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা পিঁপড়া, সেই পিঁপড়ার সামনের যে পাগুলো থাকে সেই পাগুলো আকাশের দিকে এরকম উঁচু করে রেখেছেন। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম এই দৃশ্যটা দেখলেন। দেখার পরে তার লোকদেরকে লক্ষ্য করে বললেন, ফাকালা ইরজিউ, তোমরা ফিরে চলো, ফাকাদিস্তুজিবা লাকুম মিন আজলি হাযিহিন নামলা। এই পিঁপড়ার দোয়ার কারণে তোমাদের প্রার্থনাটা আল্লাহ তাআলা এই মুহূর্তে কবুল করে নিয়েছেন। আরেকবার বলে সুবহানাল্লাহ। অর্থাৎ একটা পিঁপড়া অতিষ্ঠ হয়ে গরমে টিকতে না পেরে
সুলাইমান নবী তার লোকজনদের কিনে যখন এই বৃষ্টি প্রার্থনার নামাজ আদায় করার জন্য মাঠে যাচ্ছেন, তার আগেই পিঁপড়া তার সামনের পা কয়েকখানা আকাশের দিকে উঁচু করে বলছেন, আল্লাহ, আমি তো সুলাইমান নবীর সাথে নামাজ পড়তে পারবো না, আমি তো তার সাথে দোয়া করতে পারবো না, কিন্তু আমার ভাষা দিয়ে আমি তোমার কাছে প্রার্থনা করছি, তুমি আমার প্রার্থনাকে কবুল করো। সুলাইমান নবীর সেই দিন আর নামাজ পড়ার প্রয়োজন হয় নাই, ওই পিঁপড়ার ওসিলা করে আল্লাহ তাআলা বৃষ্টি নাজিল করেছেন। এই জন্য প্রত্যেকটা প্রাণী তার নিজস্ব ভাষাতে নিজস্ব বাচনভঙ্গি দিয়ে তারা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে। আজকে আমাদের বাড়ির আশপাশে গাছপালাগুলো দেখি অনেক সময় বাতাসে হেলাদোলা করে, আমরা মনে করি যে বাতাসে শুধু হেলাদোলাই করে, না, ওই গাছপালাগুলো এটাই সাক্ষী দেয়, ও দুনিয়ার মানুষেরা, তোমরা আল্লাহ তাআলার ইবাদত মসজিদে গিয়ে আদায় করো, মসজিদে গিয়ে দোয়া করো। আর আমরা যে নড়াচড়া করি, এটাই হচ্ছে আমাদের ইবাদত। প্রত্যেকটা পশু পাখি, একটা গরু যখন হাম্বা হাম্বা ডাকে, ওর ডাক তো আমরা হাম্বা শুনি, কিন্তু এর মধ্যেই আল্লাহর জিকির রয়েছে। একটা কুকুর যখন ঘেউ ঘেউ করে, ওই ঘেউ ঘেউর মধ্যে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী লুকায়িত রয়েছে। একটা মোরগ, একটা মুরগি যখন সে ডাকতে থাকে, ওই ডাকার মধ্যেই আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী লুকায়িত রয়েছে। এজন্য প্রত্যেকটা প্রাণীকুল তারা সব সময় আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে। অথচ আমরা সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত, এই মানব জাতি, আমরা জানার পরও ইবাদত বন্দেগী করতে চাই না। এটাই হচ্ছে আমাদের বড় সমস্যা। এজন্য আসুন আমরা কি করি, আমরা একেবারে নিষ্পাপ হয়ে যাই। দেখেন আজকে আমাদের পাপের কারণে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা যারা দুধের বাচ্চা, তাদের জীবনের তো কোনো গুনাহ নাই। একটা বৃদ্ধা মানুষ যে ঘরে পড়ে আছে, অচেতন হয়ে আছে, তাদের জীবনে আর কেমন করে সে পাপ কাজ করবে? অথচ আমাদের পাপের কারণে একজন বৃদ্ধা মা কষ্ট পাচ্ছে, একজন বৃদ্ধ বাবা কষ্ট পাচ্ছে, একটা দুধের শিশু কষ্ট পাচ্ছে। তাহলে আমরা যদি ভালো হয়ে যাই, একটা দুধের শিশু আযাব থেকে নাজাত পাবে, একজন বৃদ্ধা মা সেও নাজাত পেয়ে যাবে, একজন বৃদ্ধ বাবা নাজাত পেয়ে যাবে। এবং আশপাশে যতগুলো পশু পাখি রয়েছে, গাছপালাগুলো রয়েছে, প্রত্যেকটা গাছপালা পশু পাখিগুলো আমাদের পাপের কারণে তারা আযাব গ্রেপ্তার হয়ে আছে। তাই আসুন আমরা যদি ভালো হয়ে যাই, বাঁচবে সবাই। আর আমরা যখন খারাপ হয়ে যাব, আমাদের সঙ্গে সঙ্গে তারাও একসময় এই পৃথিবীর বুক থেকে বিলীন হয়ে যাবে। তাই আসুন আমরা একেবারে সঠিক পথ ধারণ করে আল্লাহ রাসূলের আদর্শকে বাস্তবায়ন করে প্রত্যেকটা মানুষ আমরা কী করি, কোরআন এবং হাদিসের দিকে ফিরে আসি। মহান আল্লাহ তাআলা আজকের দিনের জন্য, আজকে নামাজের পর আমাদের যেন উম্মতে মুহাম্মদী যারা যে যেখানে পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, প্রত্যেকটা মানুষের জন্য দোয়া যেন আমরা করতে পারি। আর আল্লাহ তাআলা যেন এই দোয়ার ওসিলা করে সারা পৃথিবীতে তথা আমাদের পাবনা জেলাতে সহ প্রত্যেকটা জেলাতে আল্লাহ যেন বৃষ্টি নাজিল করে দেন। সকলে বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।